50 জন যাত্রী লইয়া বাসটা পানির ভিতরে চইলা যা। ওই বাবাটা কান্না করে আর বলে, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার ছোট্ট সন্তানটা লইয়া কুলে লইয়া দাঁড়ায় রইলাম। আমার বিবিটা, আমার বড় মেয়েটা ওই বাসের ভিতরে পানির তলে চইলা যায়, আমি তাদেরকে বাঁচাইতে পারি নাই। এরে আমার বাবা, এরে আমার ভাই, কত মানুষ কত আশা লইয়া বাড়ি থেকে যার যার গন্তব্যে যাবে নিয়ত করছে, কিন্তু যাইতে পারে নাই। মালাকুল মউত আজরাইল তাদেরকে ধরে ফেলছে। ও ভাই, এই জন্য আজকের এই মাহফিল থেকে তুমি বাড়ি যাইতে পারবা কিনা, আমি বাড়ি যাইতে পারবো কিনা আমরা কেউ জানি না। এই জন্য সর্ব অবস্থায় সর্বহালতে মালিকের কাছে মাপ চাইয়া, মালিকের কাছে ক্ষমা চাইয়া আপনার আমার চলার দরকার আছে কিনা না? আরো জোরে বলেন না, আছে কিনা নাই? ও আপনার দৌলতদিয়ার এই ঘটনাটা, এই ফেরিঘাটে যে ঘটনাটা ঘটছে রে ভাই, পড়ে গেছে একবারে ওই নদীতে। ও ভাই, পদ্মা নদীর ভিতরে। ও ভাই, খবর কিছুক্ষণ পরে পরে আসে। কেমন খবর আসে? একজন দুইজন কইরা কইরা লাশটা উঠাই। আবার খবর পাইলাম, দেখলাম 13 বছরের একটা মেয়ে, 18 পাড়ার কোরআনের হাফেজা, ওই মেয়েটাও এই বাসের মধ্যে পানির তলে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। এই জন্য যেই কথাটা বলতে চাই, কত আশা আর কত ভরসা, তোমার আমার বাড়ি করব, গাড়ি করব, সুন্দর জীবন সাজাবো, কিন্তু আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেই দুনিয়াটার মধ্যে তোমার আমার একটা সেকেন্ডের কোনো ভরসা নাই, ঠিক কিনা? টাকা দেখলাম কত বিবির সামনে স্বামীর লাশ, কত স্বামীর সামনে বিবির লাশ, সন্তানের লাশটা লইয়া বাবা হাহাকার করতেছে আর কাঁদতেছে। রে ভাই, কাঁদলে কি লাভ? একবার যদি মরণটা চলে আসে, আর ওই মরণ থেকে তুমি আমি বাঁচার কোনো সম্ভাবনা নাই, কথা কোন ঠিক না? এই জন্যে আপনাদের হাতে পায়ে ধরে বইলা যায়, আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইবা, লাগাইয়া লাগাইয়া চিন্তা করবা, আর নিজের মনটারে বুঝাইবা, আর বলবা, রে মন, আর কত বাহাদুরি করবি, আর কত রং তামসা করবি, এখনো কি তোমার আমার সময় হয় নাই রে বাবা? ওরে আমার বাবা, ওরে আমার ভাই, টাকা দেখো, তুমি নিজের হাতে কত মানুষের লাশ কবরে শোয়াইলা। আজকে আমি আমার চাচার লাশ কবরে শোয়াইলাম 11টার সময়, 10:30টায় জানাজা দিয়া 11টায় কবরে শোয়াইলাম। ও ভাই, এই জায়গাতে কত বাবা আছে, সন্তানের লাশ কবরে শোয়াইছে, কত সন্তান আছে বাবার লাশ কবরে শোয়াইছে। এরে আমার বাবা, এরে আমার ভাই, কোন দিন জানি আমার পাড়া প্রতিবেশী আমারে লইয়া আমার লাশটারে কাঁধে কইরা ওই কবরে লইয়া যা। কবরে মনে গর কবি বলে, কবরের চতুর্পাশে শুধু মাটি থাকবে রে ভাই, দালান কোঠা থাকবে না, বিল্ডিং থাকবে না, কোনো কিছু থাকবে না। তোমার ডান পাশে মাটি থাকবে রে ভাই, তোমার বাম পাশে মাটি থাকবে, উপরেও মাটি থাকবে, নিচেও মাটি থাকবে, শুধু মাটি আর মাটি। ওই সময় তুমি আমি যদি গুনাহগার হইয়া কবরের বাসিন্দা হয়, কবরের 2 পাশের মাটি এমন দূরে একটা চাপ মারবি, এক পাথরের হাড়গুলা অন্য পাথর দিয়ে ঢুকাইয়া দিবি। আমি আমার এই ছোট্ট জীবনে দেখলাম পৃথিবীতে কেউ আপন না। ও ভাই, সন্তানগুলা আপন না, ভাই বারাদার আপন না। এই পৃথিবীতে যদি আপন কেউ থাকে, তিনি একমাত্র আমার